ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কিভাবে কনভার্ট করা হয়। আমার আগের ক্লাসে আগের ভিডিওতে ছিল নাম্বার সিস্টেম, সেখানে ডেসিমেল নাম্বার কি বাইনারি নাম্বার কি সেটা বলা ছিল। তো আজকে আমরা যেটা জানবো সেটা আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব। তার আগে জেনে নিই যে ডেসিমেল নাম্বারের বেস কত বা কোন সংখ্যাগুলোকে ডেসিমেল নাম্বার বলছি। যে সংখ্যাগুলো, যে নাম্বার পদ্ধতিতে মূল সংখ্যা 10টি আছে, 0 থেকে 9, 0 থেকে 9, এবং যার বেস 10, তাকে আমরা ডেসিমেল নাম্বার বলি। এবং যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুটো মূল সংখ্যা আছে, 0 এবং 1, এবং যার বেস হচ্ছে 2 বা 2, তাকে আমরা বাইনারি সংখ্যা বলি। তো এর আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে ইন্টিজার নাম্বার কাকে বলে আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার কাকে বলে। ইন্টিজার নাম্বার হচ্ছে এমন নাম্বার, সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ হতে পারে, কিন্তু তাতে কোনো ফ্লোটিং পার্ট থাকবে না। এখানে দেখো যে এক্সাম্পলগুলো দিয়েছি, যেমন যে এক্সাম্পলগুলো আছে যে 253, এইটা হচ্ছে ইন্টিজার নাম্বার। 9801 মানে 9801, এটা ইন্টিজার নাম্বার, কিন্তু এইটা যেটা লিখেছি দেখো, এটা কিন্তু ইন্টিজার নাম্বার না, এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাই এটা আমি ক্রস দিয়েছি, এটা ইন্টিজার নাম্বার হবে না, কারণ এখানে ফ্লোটিং পয়েন্ট আছে। এইখানে ফ্লোটিং পয়েন্ট দিয়েছে 235, এটা কিন্তু ইন্টিজার নাম্বার নয়। এইবারে আসছি, দেখো যে ইন্টিজার নাম্বারকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমরা কি করব। আমরা ইন্টিজার নাম্বারকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে গেলে ডেসিমেল নাম্বারটাকে কি করব, ডিভাইড করব 2 দিয়ে, যতক্ষণ না কোসেন্ট 0 হয়। তো সেই রুল ফলো করে গিয়ে আমরা যেটা দেখছি, তারপরে কি করব, ডিভাইড করতে থাকবো। ডিভাইড করতে গেলে যে রিমাইন্ডারগুলো পাবো, সেই রিমাইন্ডারগুলোকে আমরা কি করব, সেই রিমাইন্ডারগুলোকে আমরা বটম থেকে নেব। বটম থেকে নেব মানে কি, আমরা যে কোশ্চেনগুলো, যে রিমাইন্ডারগুলো পাচ্ছি সেগুলোকে আমরা ডান দিকে লিখে রাখবো, এবং সেই রিমাইন্ডারগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে ধরবো। তো এইভাবে ধরতে গিয়ে আমরা তারপরে বাইনারি নাম্বারটা পেয়ে যাব। এইবারে দেখো বাইনারি নাম্বারে একটা এক্সাম্পল লিখেছি, ডেসিমাল টু বাইনারি আমরা কিভাবে কনভার্ট করব ফর ইন্টিজার নাম্বার। এখানে আমি একটা সংখ্যা নিয়েছি, যে সংখ্যাটা হচ্ছে 25/10, এটাকে আমরা কি করে বাইনারিতে কনভার্ট করব। তো প্রথমে দেখো আমরা 25কে 2 দিয়ে ডিভাইড করেছি। 2 দিয়ে ডিভাইড করার ফলে কি হয়েছে, আমার কোসেন্ট হচ্ছে 12 এসছে, আর রিমাইন্ডার কত এসছে 1। তারপরে দেখো 12কে আবার 2 দিয়ে ডিভাইড করেছি। ডিভাইড করার ফলে কোসেন্ট হচ্ছে 6, মানে ভাগফল 6 এসছে, ভাগশেষ হচ্ছে 0 এসছে। তারপর আবার দেখো 6কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল এসছে 3, আর ভাগশেষ এসছে 0। আবার 3কে 2 দিয়ে ভাগ করেছি, তো ভাগফল এসছে 1, আর রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ থাকলো 1। আবার এইখানটা দেখো, এইখানটা অনেকের বুঝতে অসুবিধে হয়, অনেকে এইখানটা অবধি করে ছেড়ে দেয়। কিন্তু এখানে দেখো আমরা 1কে 2 দিয়ে ভাগ করেছি, 1কে 2 দিয়ে ডিভাইড করেছি, তাহলে এখানে কিন্তু ভাগফল 0 হয়েছে, ভাগশেষ কিন্তু 1 হয়েছে। এটা কি করে হচ্ছে আমি জাস্ট পরে বলছি। তো তার আগে তাহলে এটা দেখে নাও। এবার আমি বলেছি নিচ থেকে উপরের দিকে ধরবো। এবার তাহলে নিচে আছে কি, নিচে আছে 1, তারপর আছে 1, তারপর আছে 0, তারপর আছে 0, তারপর আছে 1। আমরা সেভাবেই নিয়েছি। দেখো এখানে 25/10, 1 1 0 0 1 বেস 2, আমরা এটা করতে পেরেছি। এইবারে দেখো আমরা কি করে এটা ভাগটা করেছি। আমরা 2কে 1 দিয়ে, আমরা 1কে 2 দিয়ে এখানে ভাগটা কিভাবে করেছি, 1কে 2 দিয়ে ভাগটা করেছি কিভাবে, সেটা দেখতে গেলে দেখো আমরা 2 2 1, এখানে 1 আছে, এইটা 1টা আছে, এই 1টাকে আমরা কি করেছি 2 0 যার 0, তাহলে 2 0 যার 0 হলে রিমাইন্ডার কিন্তু 1 আসছে। তাহলে এইটাকে আমরা কোশেন্ট বলছি, কোশেন্ট বা ভাগফল বলছি, আর এটাকে রিমাইন্ডার বা ভাগশেষ বলছি। তাহলে আমরা যখন ইন্টিজার ডিভিশন করব, তখন অবশ্যই কোনো ছোট সংখ্যাকে যদি আমরা কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করি, যেমন ধরো 9, 9কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে কি করব 10 0 যার 0, আর রিমাইন্ডার কিন্তু 9 আসবে। তাহলে আমরা এভাবে ভাগ করব, কোনো ছোট সংখ্যাকে যদি অন্য কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে ইন্টিজার ডিভিশনের ক্ষেত্রে তাহলে রিমাইন্ডার হিসাবে ছোট সংখ্যাটাই পাবো, আর কোশেন্ট কিন্তু বা
ভাগফল যেটাকে বলছি সেটা কিন্তু আমরা 0 পাবো। তাহলে এই মতো করতে গিয়ে দেখো আমরা যেটা করেছি 1/2, এখানে 1/2 যেটা আছে সেটা হচ্ছে কি করেছি আমরা, দেখো 1/2কে যে যখন আমরা ভাগ করেছি, এটা যদি ভাগ করে থাকি তাহলে ডিভিশন করে থাকি তাহলে কোশেন্ট পাওয়ার জন্য, তাহলে সেটা কিন্তু 0। আর 1/2 এটা কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা এভাবে লিখবো না, ওখানে একটা মড লিখি বা পার্সেন্টেজ সাইন দিই, কিন্তু আমি যেহেতু এখানে ম্যাথের সিম্বল বলছি, প্রোগ্রামিংয়ে আসছি না। যখন প্রোগ্রামিং করাবো তখন রিমাইন্ডার পার অন্য সিম্বল আছে, সেটা আমরা করতে পারবো। যেমন যেমন ধরো আমরা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে 1% যদি 2 লিখি, এরকম লিখি, তাহলে রিমাইন্ডারটা 1 আসে। এখানে দেখো 1/2 যদি রিমাইন্ডার পাওয়ার জন্য করি তাহলে 1 আসবে। আর এটা কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু ইন্টিজার ডিভিশন, পুরো ব্যাপারটাই কিন্তু ইন্টিজার ডিভিশনের জন্য। সেটা সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে আরেকটা ডেসিমাল টু বাইনারি ফর ফ্লোটিং পয়েন্ট। আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। আমরা যেমন যেটা করেছিলাম যে ইন্টিজার নাম্বারের জন্য 2 দিয়ে ভাগ করেছিলাম যতক্ষণ না 0 হয়, এখানেও আমরা ঠিক তাই করব, যতক্ষণ না 0 হয়। কি 0 হবে? ফ্লোটিং পার্টটা যতক্ষণ না 0 হয় আমরা 2 দিয়ে কিন্তু এখানে গুণ করব। একটা এক্সাম্পল নিয়েছি, দেখো এখানে যে এক্সাম্পলটা নিয়েছি সেই এক্সাম্পলটা হচ্ছে, দেখো যেটা আছে সেটা হচ্ছে 0.125 বেস 0.125 বেস 10। এই যে এক্সাম্পলটা দেখো, এটা বাইনারিতে কত হবে? আমরা কি করেছি, আমরা প্রথমে এই ফ্লোটিং নাম্বারটা নিয়েছি, তাহলে 0.125কে 2 দিয়ে গুণ করেছি। 2 দিয়ে গুণ করলে কত হবে? 0.025 তা এইখানে এই জিরোটা কোনটা নিলাম? এই যে ইন্টিজার পার্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে নিয়েছি 0। তো তারপরে দেখো 0.250কে আমরা 2 দিয়ে গুণ করেছি, তো এখানে এসছে 0.500। এই জিরোটাও নিয়েছি, এই যে ইন্টিজার পার্টে যে জিরোটা সেই জিরোটা আমরা এখানে নিয়েছি। আর কি করেছি, 0.500 ইন্টু 2 ইকাল টু 1.000। এই যে ইন্টিজার পার্টে যে ওয়ানটা আছে আমরা এই ওয়ানটা নিয়েছি। তো আর দেখো বাকিগুলো এই যে 0 চলে এসছে, তাই আমরা আর গুণ করব না, আমরা এখানেই স্টপ করে যাব। আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য আমরা কি করব, আমরা যেটা ইন্টিজারের জন্য করেছিলাম তার উল্টোটা করব। এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা উপর থেকে সংখ্যাগুলো নেব এবং তার আগে একটা পয়েন্ট বসিয়ে দেব। তাহলে এখানে দেখো আমরা উপর থেকে নিয়েছি, তাহলে প্রথমে কি নিয়েছি, প্রথমে জিরো নিয়েছি, তারপরে 0 নিয়েছি, তারপরে 1 নিয়েছি, তার আগে আমরা একটা পয়েন্ট বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের রেজাল্টটা আলটিমেট এলো কি, 0.125 বেস 10 ইজিক্যাল টু 0.001 বেস 2। এইটা হলো। এইবারে দেখো অনেক ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমার এই যে এখানে 0 এসছে, এই ফ্র্যাকশান পার্টটা 0 আসছে না। কন্টিনিউ কি আমরা 2 দিয়ে গুণ করতে থাকবো? তা না, আমরা ম্যাক্সিমাম 4টা স্টেপ অবধি গুণ করব। তো সেইটা যে করা আছে সেটা একটা পরের এক্সাম্পল দেখো, যে এই এক্সাম্পলটাতে কি করা আছে, যে 1.145.255 মানে 145.255 বেস 10 এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাই এইটা কনভার্ট করার জন্য আমাকে 3টে স্টেপে করতে হবে। স্টেপ 1 যেটা বলেছি সেটা কনভার্ট 145 বেস 10 থেকে বেস 2তে কনভার্ট করব। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা তো ভাগের নিয়ম, একটু আগেই সেটা আমরা দেখেছি, যেটা এইভাবে ভাগ করেছি। কীভাবে ভাগ করেছি দেখো, 145কে 2 দিয়ে ভাগ করেছি, রিমাইন্ডার 1 পেয়েছি। তারপরে 72কে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 0 পেয়েছি। তারপরে যা কোশেন্ট এসছে 36 ভাগফল, সেই ভাগফলকে আবার 2 দিয়ে ভাগ করেছি। এভাবে পরপর ভাগ করে গেছি যতক্ষণ না ভাগফলটা শূন্য হয়, কোশেন্ট যতক্ষণ না শূন্য হয় আমরা ভাগ করে গেছি। তাহলে এইটা সমান কত হয়েছে? তাহলে 145 বেস 10
145 বেস 10 ইকাল টু কত হয়েছে, এই সংখ্যাটা আমরা পেয়েছি, কত পেয়েছি 1001001 বেস 2। তাহলে এইটাকে আমরা রেখে দিলাম। আবার স্টেপ টুতে আমরা কি করব, যে ফ্র্যাকশান পার্টটা আছে সেই ফ্র্যাকশান পার্টটাকে আমরা আবার সেই ফ্র্যাকশান পার্টটাকে আমরা কি করব, বেস 2তে কনভার্ট করব। সেটা করতে গিয়ে দেখো আমরা কি করেছি, সেই ফ্র্যাকশান পার্টটাকে যখন আমরা বেস 2তে কনভার্ট করতে গেছি তখন আমাদের যেটা করতে হয়েছে, পয়েন্ট টু ফাইভ ফাইভকে 2 দিয়ে গুণ করেছি, কত এসছে 0.510। তাহলে সেই 0.510টাতে আমরা জিরো ধরেছি, জিরোটা নিয়েছি। তারপরে কত এসছে 0.510কে যেটা থেকে গেল, এই যে ফ্র্যাকশান পার্টটা যেটা থেকে গেল সেই ফ্র্যাকশান পার্টটাকে আবার 2 দিয়ে গুণ করব। সেটা গুণ করতে গিয়ে দেখা গেছে 1.020 হয়েছে, তাহলে আমরা নিয়েছি 1। তারপরে এইটাকে আবার আমরা গুণ করেছি, দেখো এই ফ্র্যাকশান পার্টটাকে আবার গুণ করেছি 2 দিয়ে, এইটা এসছে, এই জিরোটা এসছে, এই জিরোটাকে আমরা ইন্টিজার পার্টে জিরো এসছে তাই জিরো নিয়েছি। আবার 0.045কে আবার 2 দিয়ে গুণ করেছি। এরকম করে কিন্তু চলতে থাকবে, কারণ এই পোর্শনটা জিরো হতে অনেক সময় লাগবে, বাদও জিরো হবে না। তাহলে আমরা কিন্তু দেখো এখানে 4টে পয়েন্ট অবধি নিয়েছি, চারটা স্টেপ অবধি নিয়েছি, নিয়ে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। এই অ্যারোটা কিন্তু সবসময় দিতে হবে, নিচের দিকে ডাউন অ্যারোটা দিতে হবে। তাহলে এইটা দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই সংখ্যাটা পেয়েছি 0.0100 বেস 2। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, মানে প্রায়, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয়, কারণ এই 0.255 বেস 10-এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এটা নয়, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে গুণটা আরও হতো, কিন্তু আমরা 4টার সংখ্যার পর এখানে ছেড়ে দিয়েছি। তোমরাও সেটা প্র্যাকটিস করবে, কারণ আর বেশি গুণ করে প্রয়োজন নেই এটা। তাহলে এবার লাস্ট যেটা আসছি সেটা হচ্ছে স্টেপ থ্রিতে আমরা কি করব, স্টেপ থ্রিতে তাহলে এই যে সংখ্যাটা সেটা এইটা সমান, তাহলে ইন্টিজার পার্টে যেটা আমরা পেয়েছি সেটা, আর ফ্লোটিং পার্টে যেটা আমরা পেয়েছি সেটা, এবং আমরা কিন্তু লাস্টে আমরা লিখে দেবো অ্যাপ্রক্স। এই হচ্ছে একটা নাম্বারকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সনের রুল। তোমরা কি করবে, একটা পার্টিকুলার এক্সাম্পলগুলো মনে রাখবে, এখানে থিওরি মনে রেখে লাভ নেই, এখানে পার্টিকুলার এক্সাম্পল মনে রাখবে, এক্সাম্পলটা কিভাবে কাজ করছে সেইটা মনে রাখবে। আমি যেমন একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা আরও কিছু এক্সাম্পল নেবে, সেই এক্সাম্পল প্র্যাকটিস করবে। এইবার নেক্সট ক্লাসে যেটা আমি বলবো সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন। বাইনারি অর্থাৎ কি, বেস 2 থেকে বেস 10-এ কনভার্সন, সেই কনভার্সনটার কিছু রুলস বলবো এবং কিছু এক্সাম্পল বলবো। ঠিক আছে স্টুডেন্টস, থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আমার এই চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার এরকম ছোট ছোট আরও সুন্দর অনেক ভিডিও আসবে যেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খুব কাজে লাগবে, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে।